সোমবার যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর শিশু উদ্যানে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস। ভারতরত্ন স্বামী বিবেকানন্দের আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। প্রদীপ প্রজ্বলন ও স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ শুধু ভারতের নয়, সারা বিশ্বের সম্পদ। বর্তমান যুব সমাজকে তার কর্মঠ ও নির্ভীক হওয়ার বাণী পাথেয় করে এগুতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দজি মহারাজ। তিনি স্বামীজির আধ্যাত্মিক ও সামাজিক দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বিচারপতি স্বপন দাস সহ অন্যান্য গুণীজনেরা। অনুষ্ঠানে বক্তারা প্রত্যেকে যুবশক্তির জাগরণ এবং দেশ গঠনে সমাজের দর্শনকে পাথেয় করার উপর জোর দেন। রাজধানীর শিশু উদ্যানের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। তাই অনেক মিটিং হচ্ছে, অনেকের নাম হচ্ছে, তারপরে ঠিক হলো সকলে মিলে ঠিক করলেন না, একজনকেই পাওয়া গেল, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যে তাকে, তার এই জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস বলে তারা ঘোষণা করলেন যে আমরা জাতীয় যুব দিবস বলে এই সম্মাননা জানাবো এবং আমরা পালন করব। এখন তিনি যুবক কিরকম দেখুন না, তিনি তার নিজের মুখে বলেছেন, I would never see 40, আমি কখনো 40 পেরোবো না। And he passed away at the age of 39 years, 5 months and 24 days. ঠিক 39 বছর বয়সে। এটা কখনো ভাবা যায়? একজন যখন 29 বছর বয়সে, আপনারা আজকেও যদি কন্যাকুমারিকাতে যান, তিনি সেখানে দেখবেন তিনটে মহাসাগর, একটি আরব সাগর, প্রশান্ত আরব সাগর আর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, তিনটি এই যে মোহনা, তিনটির যে সঙ্গম স্থল, সে কি উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে আজকের দিনেও যদি কেউ স্টিমারে করে যান, দেখবেন সে স্টিমারে সে একদম ভয়ে একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে যারা যান যাত্রীরা। সেখানে একটা 29 বছরের ছেলে লাফ দিয়ে সোজা চলে যাচ্ছেন। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ধ্যান করবেন। কি নিয়ে ধ্যান? ধ্যানের বিষয় হচ্ছে তার দেশমাতৃকা। পৃথিবীর ইতিহাসে এরকম পাওয়া যায় না। ধ্যান করছে, তারপরে বলছেন যা the history of the 5,000 years simply revealed before me, যে 5,000 বছরের একটা ইতিহাস ভারতবর্ষ তার চোখের সামনে একদম খুব সুন্দর ভাবে একটি চিত্র উঠে পড়েছে।